তো বন্ধুরা, সবাইকে জানিয়ে আবার একটি নাম বিশ্বজিৎ টেকনিশিয়ান ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত জানাই ও গুরুজনদের প্রণাম জানিয়ে আজকে একটা নতুন ভিডিও তোমাদের সামনে তুলে ধরছি। তো এটা আমার লাইভে এসে বলবো বলেছিলাম, তো সময় সাপেক্ষে লাইভটা করতে পারলাম না, তো তাই জন্য ভাবলাম একটা ভিডিও করে তোমাদেরকে বলে দিই। তো তোমাদের কাছে হয়তো তোমরা এখন সবাই পপ বক্সে চলে যাচ্ছে, তো পপ বক্সে কোন স্পিকার বাজালে মানে কোন স্পিকারের তোরে কোন অ্যাম্পলিফায়ারটা বেস্ট হবে, তো আজকের ভিডিওতে এটাই তোমাদেরকেও জানাবো। তো পুরো ভিডিওটা দেখবে। তো অনেকেই বলবে যে ভাই তোমার তো বয়স কম, তুমি এত কিছু কী করে জানবে। তো আমি এই লাইনে মিনিমাম 2.5 থেকে 3 বছর আছি, তাই জন্য যে আইডিয়াটা হয়েছে সেইটা তোমাদের সামনে তুলে ধরছি। তো বিশ্বজিৎ টেকনিশিয়ান ইউটিউব চ্যানেলে যদি প্রথম হয়ে থাকে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশনটিকে অল করে রাখুন, কারণ আমার ভিডিও সবার প্রথমে আপনার কাছে যাওয়ার জন্য। ও ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবে। তো প্রথমে বলে দিচ্ছি, যদি তোমার কাছে সুইটন 1800 থাকে বেসের জন্য, তাহলে কিন্তু তোমার CA20 যাওয়াটা বেস্ট হবে। তো CA20 কেন, ওর থেকেও তো এটাই 40, 50 প্লাস আরও নানা রকম A to Z মেশিন আছে। তো এইটা বলছি কারণ যে CA20 এমন একটা মেশিন যে তোমার স্পিকারেরও কোনো ক্ষতি করবে না, ও মানে অ্যাম্পলিফায়ারেরও কিছু হবে না, ও দুর্দান্ত বাজবে। আর তোমরা যদি সাউন্ড স্ট্যান্ডার্ডে যদি এটাই 40 নাও, তাহলে কিন্তু তোমার স্পিকার কেটে যাওয়ার ভয় আছে, কারণ অনেক সময় ফিল্ডে কিন্তু বন্ধুরা থাকে যে ওই আর একটু বাজাও। তো এইরকম করতে করতে যদি যে চালক থাকবে, কারোর উদ্দেশ্য করে বলছে না, যেই চালক থাকুক সে কিন্তু আরও একটু বাড়ানোর চেষ্টা করবে, হয়তো মালিক কর্তৃপক্ষ ওখানটায় থাকবে না, ওখানটায় কিন্তু স্পিকার উড়ে যাওয়ার ভয় আছে। তো এই জন্য বলছি, যদি CA20 দিয়ে চালাও তাহলে কিন্তু সুইটন 1800 বা Key1 1800 বা Key1 যে 1500 বেরিয়েছে ওটা চালাও, কিন্তু 2000-এর যদি বেস হয় তাহলে কিন্তু CA20 চলবে না। 2000-এর সুইটনে 2000 আছে তোমাদের, Key1 2000 সাবসি নতুন লঞ্চ করেছে ইন্ডিয়ায়, তো ওইটা যদি যাও তাহলে কিন্তু তোমাদেরকে একটু